ওয়েলকাম টু সুয়ামস গার্ডেন। এই সময় অনেকেই বাজার থেকে এরকম ছোট বোগেনভিলিয়ার চারা কিনে আনছো। এই বোগেনভিলিয়া চারাগুলোর প্রতিস্থাপন পদ্ধতি আজকে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রতিস্থাপন এরকম 6 ইঞ্চির পটে করতে হবে। প্লাস্টিক পট নিতে পারো, অসুবিধা নেই। তাই ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে, তাই ড্রেনেজ সিস্টেম এই খোলামখুচি দিয়ে ভর্তি করব। এরপর মাটি তৈরি করা দেখে নেওয়া যাক। এখানে আমি 6 ইঞ্চি টবের হাফ টব মাটি নিয়েছি এবং অবশ্যই মাটিটাকে চেলে নিতে হবে। এবং 30% অর্থাৎ হাফ টবের থেকে একটু কম গোবর সার এবং 2 মুঠো বালি নিয়েছি। সাথে অবশ্যই ট্রাইকোডার্মা এবং মাইকোরাইজা মেশাতে হবে, দুটি 2 গ্রাম করে, এবং দুটি বায়ো প্রোডাক্ট। সুতরাং কেমিক্যাল প্রোডাক্ট আমি এখানে ব্যবহার করছি না। এবং মাটি তৈরির সময় কোনোরকম কোনো খাবার আমি এখানে দিচ্ছি না। ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই কিন্তু মাটি আর গোবর সার দুটোকেই ভালোভাবে চেলে নিতে হবে। পাতা পচা সার ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। এরপর প্যাকেটের মায়া না করে কিন্তু প্যাকেটটিকে সাইড থেকে কেটে নিতে হবে, যাতে গোড়ার যে রুট বলটা, এই রুট বলটা যাতে একদমই না ভাঙে। বোগেনভিলিয়া গাছের রুট বল যদি ভেঙে যায় তবে কিন্তু এই সময় গাছকে বাঁচানো কিন্তু কোনোভাবেই পসিবল হয় না, গাছ কিন্তু মারা যাবেই। যদি এঁটেল মাটি থাকে তাও কিছু করার দরকার নেই, সিম্পল এভাবে প্রতিস্থাপন করো। হাফ টব মাটি ভরে নিতে হবে, গাছটিকে মাঝে করে বোস করাতে হবে। যদি গাছ একটু বাঁকা থাকে অবশ্যই সোজা করে বোস করিও। এরপর অবশিষ্ট মাটি দিয়ে বাকি জায়গাটা ফিল আপ করতে হবে এবং ভালোভাবে চেপে চেপে মাটি ভরতে হবে, যাতে খালি জায়গা না থাকে। যদি খালি জায়গা থাকে সেখানে কিন্তু রুট ড্যামেজ হতে পারে, জল জমা হয়। এবং ভালোভাবে মাটি ভরে নেওয়ার পর 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে নিতে হবে। এখানে লিকুইড হিউমিক অ্যাসিডও মেশাতে পারো, অসুবিধা নেই, সেক্ষেত্রে 2 ml। এরপর এই হিউমিক অ্যাসিড মেশানো জলটা মাটিতে দিয়ে দিতে হবে। 7 থেকে 10 দিন পর্যন্ত কোনো রকম কেমিক্যাল খাবার ব্যবহার করা যাবে না, যেহেতু বাই প্রোডাক্ট ব্যবহার করেছি। এবং মাটি শুকোলে তবেই গাছে জল দিতে হবে। বোগেনভিলিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে এবং কালকে বড় গাছের রিপোর্টিংয়ের ভিডিও আসছে, তাই অবশ্যই সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। ধন্যবাদ।